আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতের বিরুদ্ধে তুরস্ক, পাকিস্তান ও চীন একজোট। 7টি সামরিক পরিবহন বিমান ভর্তি করে যুদ্ধাস্ত্র পাঠালো তুরস্ক। গুরুত্বপূর্ণ 3টি বিমান ঘাঁটি সক্রিয় করে F-16, J-10 এবং J-17 যুদ্ধবিমান মোতায়েন করলো পাকিস্তান। উত্তেজনা চরমে, ভারত সীমান্তে চীনের তৈরি বিধ্বংসী SS-15 হাউটজার মোতায়েন করল পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে ভারতের বিপক্ষে কূটনৈতিক জয় পেল পাকিস্তান। হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত, যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান। নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যার দরুন আবারও ভারতের বিরুদ্ধে গিয়ে আমেরিকার সরকার পাকিস্তানের F-16কে আপগ্রেড করতে চলেছে, যাতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বায়ুসেনাকে কিছুটা স্ট্রং করা যায়। আর এরই আন্ডারে আমেরিকার তরফ থেকে প্রায় $450 মিলিয়ন একটা প্যাকেজ দেওয়া হচ্ছে, যেখানে পাকিস্তানের F-16 ফ্লিটের হার্ডওয়্যার আর এই ফাইটার জেটের সফটওয়্যারকে ম্যাসিভ আপডেট করবে, যাতে আধুনিক সময়ের প্রয়োজন অনুযায়ী এই বিমানকে যুদ্ধে ব্যবহার করা যায়। সেটা হচ্ছে পেহেলগাঁও হামলার পর চীনের PL-15 মিসাইল সরবরাহ, ভারত পাক উত্তেজনার নতুন মোড়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, পাকিস্তানকে চীন দিল ভয়ঙ্কর মিসাইল। গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে। পাকিস্তানের পক্ষে এবার দাঁড়িয়েছে চীন, তুরস্ক সহ আমেরিকাও পাঠিয়েছে $450 মিলিয়ন ইকুইপমেন্ট। আমেরিকা থেকে এবার পাকিস্তানে ইকুইপমেন্ট আটকে গেছে ভারতকে বোকা বানিয়ে পাকিস্তানকে আমেরিকার সহায়তা। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের বিরুদ্ধে তুরস্ক, পাকিস্তান ও চীন একজোট। উত্তেজনার মধ্যে 7টি সামরিক পরিবহন বিমান ভর্তি করে যুদ্ধাস্ত্র পাঠিয়েছে তুরস্ক। এদিকে গুরুত্বপূর্ণ 3টি বিমান ঘাঁটি সক্রিয় করে F-16, J-10 এবং J-17 যুদ্ধবিমান মোতায়েন করছে পাকিস্তান। বিশ্লেষকরা দাবি করছেন, চীন, তুরস্ক, পাকিস্তান জোটের এমন উত্থানের প্রেক্ষিতে ভারতকে তার নিরাপত্তা ব্যবস্থায় বড় ধাক্কা খেয়েছে। এই প্রেক্ষাপটে নয়াদিল্লিকে ফের সামরিক পুনর্নিবেশ করতে হবে বলেও জানিয়েছেন সামরিক বিশ্লেষকরা। পাক ভারত যুদ্ধে তুরস্ক, চীনের সক্রিয় উপস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। চিরশত্রু ভারতের সাথে উত্তেজনা বৃদ্ধির মধ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে একটি তুর্কি বিমান বাহিনীর C-130 হারকিউলিস সামরিক পরিবহন বিমান করাচিতে অবতরণ করেছে। বিমানটিতে যুদ্ধ সরঞ্জাম বহন করা হয়েছিল বলে জানা গেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায়, এটি তুরস্ক পাকিস্তানের মধ্যে একটি বিস্তৃত প্রতিরক্ষা সহযোগিতার অংশ। করাচি ছাড়াও ইসলামাবাদের একটি সামরিক ঘাঁটিতে আরও 6টি তুর্কি C-130 বিমান অবতরণ করেছে বলে জানা গেছে। পাকিস্তান তার সীমান্তে ক্রমবর্ধমান যুদ্ধের বৃদ্ধির প্রেক্ষিতে তুরস্কের এই পদক্ষেপ তাদের সমর্থনকে আরও সুদৃঢ় করেছে। তুর্কি ও পাকিস্তানি উভয় সূত্রই সামরিক সরঞ্জাম স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছে, তবে সরবরাহকৃত সামগ্রীর নির্দিষ্ট বিবরণ প্রকাশ করা হয়নি। এই ঘটনা ঘটেছে এমন এক সময়ে যখন কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান সংঘাতের প্রেক্ষাপটে আঞ্চলিক অস্থিরতা তীব্র হচ্ছে। তুরস্কের এই সামরিক সহায়তা চীনের প্রদত্ত সহায়তার পরিপূরক হিসেবে দেখা হচ্ছে। তুরস্ক পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে যুদ্ধ ড্রোন সরবরাহ করেছে বলে জানা গেছে। এই কৌশলগত সহযোগিতা তুরস্ক, পাকিস্তান ও চীনের মধ্যে গভীর প্রতিরক্ষা সম্পর্কের ইঙ্গিত দেয়। পর্যবেক্ষকরা মনে করছেন, এই জোট দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক গতিবিদ্যাকে পুনর্বিন্যাস করেছে, বিশেষত যখন এই অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সীমান্তে সম্পদ জড়ো করছে পাকিস্তান এবং এই সামরিক সরবরাহকে বর্ধিত হুমকির মুখে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে পাকিস্তান বিমান বাহিনীর পার্সি, স্কান্দু ও সোয়াটের মতো গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি সক্রিয় করেছে। এখানে F-16, J-10 এবং J-17 যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে এবং যুদ্ধ বিমান পেট্রোল শুরু হয়েছে। এই সক্রিয়তা পাক বাহিনীর বিমান এর প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার এবং দ্রুত প্রতিক্রিয়া প্রস্তুতি নিশ্চিত করার কৌশলের অংশ। বিশেষভাবে উল্লেখ্য, স্কান্দু বিমান ঘাঁটিতে আকাশ প্রতিরক্ষা কার্যক্রম, নজরদারি ও যুদ্ধ প্রস্তুতির জন্য একটি কৌশলগত কেন্দ্রে উন্নীত হয়েছে। এটিকে চীন, তুরস্ক, পাকিস্তান জোটের উত্থানের প্রেক্ষিতে ভারতকে তার নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিন্যাস করতে হবে। ইসলামাবাদ তার বৈশ্বিক প্রতিরক্ষা সম্পর্ক সুদৃঢ় করায় আঞ্চলিক কূটনীতিও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে নয়াদিল্লি। তুরস্কের প্রত্যক্ষ হস্তক্ষেপে দক্ষিণ এশিয়াতে নতুন সামরিক সমীকরণ তৈরি করেছে, যা ইতিমধ্যেই এই অঞ্চলে ভারতের দাদাগিরিকে আরও কঠিন করে তুলেছে। সূত্র India.com, দ্য গার্ডিয়ান। ভারতের
পাহেলগামে হামলার পর সামরিক পদক্ষেপের পরিকল্পনার খবরে পরমাণু সজ্জিত পাকিস্তানের সঙ্গে উত্তেজনা আরও বেড়েছে। উত্তেজনা চরমে ওঠার মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা এবং কাছের চীনের তৈরি শক্তিশালী SS-15 সঞ্চালিত হাউটজার মোতায়েনের খবর পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী পাকিস্তানি কর্তৃপক্ষ চীনের তৈরি 155 মিমি 52 ক্যালোরি আর্টিলারি সিস্টেম মোতায়েন করছে, যা 50 কিলোমিটার পর্যন্ত গোলাবর্ষণ করতে সক্ষম এবং যা পাকিস্তানকে শক্তিশালী যুদ্ধ ক্ষমতা ও গতিশীলতা প্রদান করে। ভারত সীমান্তে পাকিস্তানের বিধ্বংসী চীনা হাউটজারের মোতায়েনের বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে। ভারত সীমান্তে পাকিস্তানের মোতায়েনকৃত SH-15 স্বচালিত হাউইটজারে GP-155 ও GP-1 এর মতো বিধ্বংসী গোলাবারুদ রয়েছে, যা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নয়াদিল্লির সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ ও বর্ধিত সামরিক তৎপরতা সহ একাধিক আগ্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে পাকিস্তান এই হাউইটজার মোতায়েন করেছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে ভারতের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানের SH-15 মোতায়েনকে দেখা হচ্ছে। এই উন্নত আর্টিলারি সিস্টেম শক্তিশালী স্ট্রাইক করার ক্ষমতা রাখে এবং যে কোনো সামরিক পদক্ষেপের দ্রুত জবাব দিতে সক্ষম। অটোমেটিক লোডিং মেকানিজম, দ্রুত ফায়ারিং রেট ও ইন্টিগ্রেটেড ফায়ার কন্ট্রোল সিস্টেম এই অস্ত্রটিকে উচ্চ তীব্রতার অপারেশনের জন্য একটি শক্তিশালী মারণাস্ত্রে পরিণত করেছে। কাশ্মীর মোদী প্রশাসনের ফলস ফ্ল্যাগ অপারেশনের পর ভারত সরকার বিশ্ব নেতা ও কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী মোদীর কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন, তবে এখনও পাকিস্তানের প্রত্যক্ষ সম্পৃক্ততা প্রমাণ করতে শক্তিশালী প্রমাণ উপস্থাপন করতে পারেননি। সীমান্তে হামলা পাল্টা হামলা এবং কাশ্মীরে ভারতের দমনপীড়ন তীব্র হওয়ায় উত্তেজনা চরমে। ভারত শাসিত কাশ্মীরে পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে ভারতের প্রত্যাশা মতো কঠোর ভাষা ব্যবহার করা হয়নি। এই বিষয়টিকে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। রোববার পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে ভারতের বিপক্ষে কূটনৈতিক জয় পেয়েছে পাকিস্তান। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, 2019 সালে পুলওয়ামা হামলার পর যেভাবে জাতিসংঘ শক্তভাবে ভারতের পাশে দাঁড়িয়েছিল, এবার পেহেলগামের হামলার ঘটনায় তেমন অবস্থান নেয়নি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এছাড়াও 26 পর্যটকের মৃত্যুর ঘটনায় জাতিসংঘের প্রকাশিত বিবৃতিতে ভারত শব্দটির কোনো উল্লেখ ছিল না, বরং বলা হয়েছে তদন্তে সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। জাতিসংঘের বিবৃতির খসড়া প্রস্তাব করেছিল যুক্তরাষ্ট্র, তবে তা নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে সর্বসম্মতভাবে গৃহীত হয়নি। এতে বোঝা যায় পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা সফল হয়েছে এবং বিবৃতির ভাষা ভারসাম্যপূর্ণ রাখা সম্ভব হয়েছে। পাকিস্তানের কূটনীতিকরা এমন সব শব্দ ও বাক্য প্রয়োগ ঠেকাতে সক্ষম হয়েছেন যেগুলো তাদের দৃষ্টিকোণ থেকে পক্ষপাতদুষ্ট বলে বিবেচিত হতো। প্রতিবেদনে আরও বলা হয়, বিশেষভাবে লক্ষণীয় বিবৃতিতে জম্মু ও কাশ্মীর শব্দগুলো ব্যবহার করা হলেও পেহেলগাম নামটি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে এই অঞ্চলে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরার প্রচেষ্টা ছিল, যাতে অঞ্চলটি বিতর্কিত মর্যাদাকে অস্বীকার করা যায়। তবে পাকিস্তানের প্রতিবাদের ফলে বিবৃতিতে সে প্রচেষ্টা ব্যর্থ হয় এবং আন্তর্জাতিক মহলে আবারও কাশ্মীরকে বিতর্কিত অঞ্চল হিসেবে তুলে ধরা হয়। এদিকে এই বিবৃতির পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়েছে। ভারত একতরফাভাবে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে, আর পাকিস্তান পাল্টা ব্যবস্থা হিসেবে তার আকাশপথ ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দেয়। উভয় দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগও দৃশ্যত কমে এসেছে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ উত্তেজনা নিরসন সহ সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। তবে ভারত এখন সংঘাত এড়াতে নয়, বরং পাকিস্তানের সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে, এমনটাই জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। বিস্তারিত রিপোর্টে। রোববার প্রকাশিত সংবাদ মাধ্যমটিতে এক প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বিশ্বের 1 ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। পাশাপাশি দিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত আলোচনা চালাচ্ছে। তবে ভারতের এই প্রচেষ্টা মূলত আন্তর্জাতিক সহায়তা চাইতে নয়, বরং পাকিস্তানের সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরতে চালানো হচ্ছে বলে জানিয়েছে 4 জন কূটনৈতিক কর্মকর্তা। এর আগে গত বৃহস্পতিবার এক ভাষণে মোদী সরাসরি পাকিস্তানের নাম না নিলেও সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস করার এবং কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এদিকে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় টানা কয়েক রাত ধরে গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্মকর্তারা। কেউ বলেছেন গত 3 রাত ধরে গোলাগুলি হয়েছে, আবার কেউ বলেছেন গত 3 রাতের মধ্যে 2 রাতে গোলাগুলি হয়েছে। অন্যদিকে কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ব্যাপক ধরপাকড় শুরু করেছে এবং সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের সন্ধানে অভিযান চালাচ্ছে। সেখানে শত শত মানুষকে গ্রেফতার করা হয়েছে। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি প্রতিক্রিয়া হিসেবে দ্বিপক্ষীয় চুক্তিগুলো স্থগিত ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটে ভারতে মুসলিম বিরোধী মনোভাবও বাড়ছে। এদিকে হামলার 5 দিন পরও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাম ঘোষণা করেনি এবং হামলার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার পক্ষেও কোনো প্রমাণ প্রকাশ করতে পারেনি। অন্যদিকে পাকিস্তান সরকার এই হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সর্বশেষ এই হামলার ঘটনায় তদন্ত চলছে। বিশ্লেষক ও কূটনীতিকদের মতে এখনও পর্যন্ত শক্ত প্রমাণের অভাব দুটি সম্ভাবনার ইঙ্গিত দেয়। হয় ভারত আরও তথ্য সংগ্রহের জন্য সময় নিচ্ছে, নয়তো বর্তমান বিশ্ব পরিস্থিতিতে তারা মনে করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই পদক্ষেপ নেওয়া যাবে। অবশ্য ভারত ও পাকিস্তান উভয়ই পরমাণু শক্তিধর দেশ হওয়ায় সামরিক সংঘাত দ্রুত বড় ধরনের বিপর্যয়ে রূপ নিতে পারে। ইরান ও সৌদি আরব দুই পক্ষের সাথে যোগাযোগ করেছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ই সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র বর্তমান পরিস্থিতিতে কতটা সক্রিয়ভাবে ভূমিকা রাখবে তা স্পষ্ট নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম 3 মাস পার হয়ে গেলেও এখনও ভারতে কোনো মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়নি। আর এটি দক্ষিণ এশিয়াকে ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারের তালিকায় নিচে থাকার ইঙ্গিত দেয়, সূত্র নিউ ইয়র্ক টাইমস। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।